পপি এসএসসি ইংলিশ সেকেন্ড পেপার, এই বইটি থেকে ট্যাগ কোশ্চেনের প্র্যাকটিস পড়া হচ্ছে। এখানে 53 বা 53 নাম্বারে 5টি প্রশ্নের সমাধান করা হবে। এ নাম্বারে বলছে উই নো দ্য প্রভার্ব অ্যাজ ডেড অ্যাজ ডোডো। তাহলে উই নো দ্য প্রভার্ব, তাহলে উই নো এখান থেকে ট্যাগ হবে ডোন্ট উই, ডোন্ট উই হবে। বি নাম্বারে বলছে রাইট ইট ইজ ওয়ান অফ দ্য বার্ডস হুইচ আর নাও এক্সটিংক্ট, অর্থাৎ ডোডো পাখি বর্তমানে যেটা বিলুপ্ত হয়েছে এই পাখিটা সম্পর্কে বলা হচ্ছে। তাহলে ইট ইজ অন অফ দ্য বার্ডস, তাহলে ইট ইজ অন অফ দ্য বার্ডস, হুইচ, এই হুইচ অংশটুকু করা যাবে না, এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ, অর্থাৎ এটা হচ্ছে অধীন বাক্যাংশ, এটার অধীনে এটা, তাহলে মূলটার কাজ করতে হবে। ইট ইজ অন অফ দ্য, এখান থেকে ট্যাগ বের হবে হলো ইজন্ট ইট। সি নাম্বারে বলছে ইয়াস ইট ইজ, হ্যাঁ এটাই। দ্য পর্তুগিজ এক্সপ্লোরার স ইট ফার্স্ট ইন মরিশাস, প্রথমে পর্তুগিজ নাবিকরা পর্যটকরা এটা দেখতে পায় মরিশাসে। তাহলে দ্য পর্তুগিজ এক্সপ্লোরার স, তাহলে সর ভিতরে আছে ডিড, ডিড থেকে হবে ডিডান্ট, আর দি এক্সপ্লোরার্স এখান থেকে হবে দে, তাহলে ডিডান্ট দে। ডি নাম্বারে বলছে বাট ইউ ক্যান হার্ডলি সি এনি ডোডো ইন দ্য ওয়ার্ল্ড নাও, কিন্তু বর্তমানে তুমি পৃথিবীতে আর কোথাও কোনো ডোডো পাখি দেখতে পাবে না, তাহলে ইউ ক্যান হার্ডলি এখান থেকে হবে ক্যান ইউ, এখানে কান্ট ইউ হবে না, কারণ আমরা জানি হার্ডলি, স্কার্সলি, সেলডাম ইত্যাদি থাকলে না বোধক বোঝায়, তাহলে স্টেটমেন্ট না বোধক হলে ট্যাগটা হবে হ্যাঁ বোধক। ই নাম্বারে বলছে ইউ আর রাইট ইউ উইল সি অনলি সাম অফ ডোডো পেইন্টিংস ইন অক্সফোর্ড মিউজিয়াম, যে তুমি সঠিক বলেছো, তুমি কিছু ডোডো পাখির যে ছবি, পেইন্টিং এগুলো দেখতে পাবে অক্সফোর্ড মিউজিয়ামে। তাহলে ইউ উইল সি, তাহলে ইউ উইল সি থেকে হবে কি ওয়ন্ট ইউ,